নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ভাদ্রপদ পূর্ণিমার দিন অর্থাৎ আগামী 7ই সেপ্টেম্বর যে পূর্ণিমা তিথি পড়েছে, এই পূর্ণিমা তিথিতে করণীয় বিশেষ কিছু উপায়। এমনিতেই কিন্তু পূর্ণিমা তিথি খুব জাগ্রত তিথি হয় এবং এই দিন করণীয় নিষ্ঠাভরে যে কোনো উপাচার কিন্তু খুব ভালো ফল প্রদান করে। তো এই দিন অর্থপ্রাপ্তির উপায় বলবো, এমনকি যাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে অসুবিধা রয়েছে বা সংসারে কলহ রয়েছে তাদের উপায় বলবো, এবং যারা চাকরিতে বাধা পাচ্ছ তাদের উপায় বলবো। তো প্রথমেই বলি, যাদের দাম্পত্য কলহ বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যা আসছে তারা এই দিন একটি পরিষ্কার পাত্রে পায়েস তৈরি করে একটি সাদা কাচের বাটিতে পায়েস নিয়ে পূর্ণিমার আলো যখন পুরোপুরি পাওয়া যাবে ঠিক সেই সময়ে একটা প্রদীপ জ্বালাবে এবং এক বাটি পায়েস চন্দ্রদেবের উদ্দেশ্যে দিয়ে ওম এং ক্লিং সোমায় নমঃ এই মন্ত্রটা জপ করবে। স্ক্রিনে মন্ত্রটা আসছে, এই মন্ত্রটা 11 বার জপ করবে। নিজের সম্পর্ক ভালো করার জন্য চন্দ্রদেবের কাছে প্রার্থনা করবে। যাদের চাকরি প্রাপ্তিতে বাধা পাচ্ছ, অর্থাৎ দীর্ঘদিন চেষ্টা করেও চাকরি হচ্ছে না, তারা এই দিন একটি তেজপাতাতে নিজের চাকরির বাধা কাটিয়ে দেওয়ার জন্য চন্দ্রদেবের উদ্দেশ্যে লিখবে যে আমার চাকরি প্রাপ্তি যত বাধা রয়েছে সেটি কেটে যাক। এই লেখাটা সবুজ কালি দিয়ে একটি তেজপাতার উপরে লিখবে। লেখা হয়ে গেলে পর পূর্ণিমার চাঁদের আলো যখন পুরোপুরি পাওয়া যাবে তখন একটা যে কোনো পাত্র, মাটির পাত্র হোক বা যে পাত্র তোমার সুবিধা হবে, অবশ্যই পরিষ্কার পাত্রের মধ্যে সেই তেজপাতাটাকে জ্বালিয়ে সেই ছাইটাকে উড়িয়ে দেবে। এভাবে কিন্তু চাকরির বাধা কাটবে। তৃতীয় উপায়টি হলো আর্থিক উন্নতির জন্য বা অর্থ রিলেটেড যে কোনো সমস্যা দূর করার জন্য এটি করতে পারবে। এই উপায়টি করার জন্য একটি হলুদ রঙের কাপড় নেবে, অবশ্যই পরিষ্কার নতুন কাপড় নেবে। তার মধ্যে এক মুঠো অখণ্ড আতপ চাল নেবে, এবং অখণ্ড বলতে মানে চালগুলো কিন্তু কোনো রকম ভাঙাচোরা থাকলে হবে না, একদম ফ্রেশ এক মুঠো চাল নেবে। নিয়ে একটা পুঁটলি পাকিয়ে ছাদে হোক খোলা উঠোনে হোক, মানে যেখানে চাঁদের আলো তুমি পুরোপুরি পাচ্ছ সেই জায়গায় উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে পুঁটলিটাকে হাতে নিয়ে ওম এং ক্লিং সোমায় নমঃ এই মন্ত্রটা 11 বার জপ করবে। জপ করার পর নিজের যে সমস্যা হচ্ছে অর্থ রিলেটেড সেই সমস্যার কথা চন্দ্রদেবের উদ্দেশ্যে জানিয়ে মনে মনে প্রার্থনা করবে যে হে চন্দ্রদেব, আমার এই সমস্যা কাটিয়ে দাও। এটি মন দিয়ে করতে পারলে কিন্তু সমস্যা অবশ্যই দূর হবে।